আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চারদিকে প্রচুর গরম পড়ছে। এই গরমের মধ্যে একটু স্বস্তির কালবৈশাখীর ঝড় বা বৃষ্টি, আল্লাহর রহমতের বৃষ্টি কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে। আমাদের এখানেও গত 2-3 ধরে রাতের বেলা প্রচুর ঝড় বাতাস হয়ে থাকে, আর দিনের বেলা অন্ধকার হয়ে থাকে। আর রোদের আলো, সূর্যের আলো তেমন দেখা যাচ্ছে না। তো যাক, প্রচণ্ড গরমের মধ্যে একটু স্বস্তির বাতাস, আল্লাহর রহমতের বৃষ্টি রাতের বেলায় দেখা মিলে। তো এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি, বাচ্চাদেরকে দিয়ে দিলাম। খুবই পছন্দের একটি ফল বাচ্চাদের, গরমের দিনে বিশেষ করে। আসলে বাচ্চাদের ঠান্ডার কারণে ওদেরকে ফ্রুটস একটু কমই দেওয়ার চেষ্টা করি। সবাই তো খুবই পছন্দ করে, কিন্তু ঠান্ডার কারণে খাওয়া হয় না। তো তরমুজটা বিশেষ করে সবাই পছন্দ করলেও এই বাচ্চাদের ঠান্ডা কাশি তো লেগেই থাকে। আর এখন মৌসুমের কি বলবো, যেটা ভাইরাস আছে, ঠান্ডা সর্দি কাশি আর হাম তো মহামারী আকার ধারণ করছে এখন। তো বাচ্চাদেরকে যতটুকু সম্ভব, যতটুকু পারি তরল খাবার দেওয়ার চেষ্টা করি। হাজারো ঠান্ডা হলেও চেষ্টা করছি বাচ্চাদেরকে তরল খাবার দিতে। তো বিশেষ করে এই তরমুজ ফলটি, তরমুজে প্রচুর মিনারেল, আনারস, তরমুজ, পেঁপে, এই সমস্ত কিছু। তো এখন কাঁচা আমেরও সিজন, ভিটামিন সি, কাঁচা আমও প্রচুর পরিমাণে এখন যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কাঁচা আমেরও বিভিন্ন রকম চাটনি করে দুপুরবেলা খেলে গরম কাটে, যেহেতু টক জিনিসে গরম কাটে, তাই টক দইও খাওয়া যায়, টক দইয়ের শরবত। তো যাক, এই সমস্ত এগুলো করে নিয়ে এখন রান্নাবান্না আর ধোয়াপালা সব কিছু করে নিচ্ছি, কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, রান্নাবান্নাটা করে নিব। একটা দিন যদি রান্নাবান্না করতে না হয়, আসলে কি বলবো, খুব বেশি খুশি লাগে, কিন্তু আর সময়টা কাটতে চায় না। তো আমি তো মনে করি আসলে কাজের মধ্যে থাকলে ভালো, কাজের মধ্যে থাকলে সময়টা কেটে যায়। কাজ থাকলে তখন বলি কাজ কেন আছে, কাজ করতে ভালো লাগে না, বা প্রতিদিন রান্না বান্না ভালো লাগে না, অনেক সময় মাঝে মাঝে মানে এই চিন্তাটা আসে। কিন্তু আবার যেদিন কাজ থাকে না বা কাজ একটু কম থাকে, রান্না বান্না কম থাকে, ওই দিন আবার মানে খুব খারাপ লাগে, সময় কাটে না। চিন্তা করি না কি ব্যাপার, সময় কেন কাটছে না, এটা করি ওইটা করি টুকটাক ঘরের। তো তখন চিন্তা করি আসলে কাজ থাকলেই ভালো, কাজের মধ্যে ডুবে থাকলেই, কাজ নিয়ে ব্যস্ত থাকলেই সময়টাও কেটে যায়, আর অন্যান্য বাড়তি চিন্তাও আসে না, কোনো খারাপ চিন্তা বলো বা অন্যান্য যে কোনো মানসিক টেনশন আর কি। খারাপ চিন্তা বলতে যে কোনো, মেয়েদের তো আর টেনশনের শেষ নেই। তো এই আর কি, এখন আমি মাছ রান্নাটা করে নিচ্ছিলাম, সামুদ্রিক মাছ, কালো চান্দা বাইচান্দা মাছ, এটাকে বেগুন দিয়ে টমেটো দিয়ে করব। এভাবে করলে খুবই মজার। বেগুন যদিও অ্যালার্জি হলেও বাচ্চাদেরকে দিই না, আমরা খাই আর কি, ওদেরকে মাছটা তুলে দিই আর মানে টমেটোটা দিই, ওদেরকে বেগুন আর দিই না। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে মানে বেগুনটা খাই, বেগুনের ভর্তা, বেগুন ভাজি বা বেগুন তরকারিতে বেগুন আমরা খাই। তো আসলে অ্যালার্জি সবারই আছে, সবারই অ্যালার্জির সমস্যা টুকটাক সবারই। তো তারপরও এই বেগুনটাকে অ্যাভয়েড করতে পারি না কোনো মতে, এটাকে ছাড়তে পারছি না। তো এখানে আমি আজকে মাছ একটু বেশি পরিমাণে রান্না করব, কয়েক পিস বেশি রান্না করছি। তো আমি কারণ দুপুরবেলা রান্না করি, রাতে খাই আমরা, আবার সকাল উঠে, সকালের তো ব্রেকফাস্ট নাস্তা আছেই, এরপরে দুপুর থেকে আবার নতুনভাবে রান্না করি, মানে ডেইলি রান্না করে ডেইলি আমি মানে খাওয়া শেষ করে দিই। তো আজকে তাই আমাদের পরিমাণ অনুযায়ী আমি একটু বেশি রান্না করছি, কারণ আজকে আমি আমার একটা প্রতিবেশীকে, আমাদের নিচের ফ্ল্যাটে একজন আছেন আপু, ওনাকে দিব, কয়েক পিস মাছ দিব, তরকারি দিব, তাই একটু বেশি করে রান্না করে নিচ্ছিলাম। তো এই তো, এখন আমার রান্না মোটামুটি শেষ, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। সকাল সকাল বিদ্যুৎ থাকা অবস্থাতে, কারেন্ট থাকা অবস্থাতে আমি চাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিতে, প্রতিদিনই আমি এটা চেষ্টা করি। আর ডেইলি আমি টুকটাক তরকারি মানে নিয়ে আসি, বাজার থেকে আনাই। এভাবে করলে আমার আর তরকারি নষ্টও হয় না, আর ডেইলি যেটা খাবো ওটা নিয়ে আসি আর কি। আর যেহেতু আমার নর্মাল ফ্রিজও নেই, ডিপ ফ্রিজ আছে, নর্মাল ফ্রিজ নেই, নর্মাল ফ্রিজ থাকলে তো তরকারি এনে রেখে দেওয়া যায়। তো এখানে আমার মেজো ছেলে চলে আসছে কোচিং থেকে, আর এদিকে বসে আমি পটল আর আলুর ভাজির জন্য এটাকে কাটছিলাম, সবজি করব এটাকে। তো পটলটা কেটে নিচ্ছিলাম, আর এদিকে আমার তরকারি রান্না হয়ে গেছে, এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে। আর এই তো ছোটো ছেলে চলে আসছে পরীক্ষা দিয়ে, ওকে ওয়েলকাম করছি, ওকে একটু আদর সোহাগ করে ওয়েলকাম করা লাগে। তো এখন জিজ্ঞেস করছিলাম পরীক্ষায় কী করছে ও এখন হেঁটে এখানে, ওর এখন ড্রেসটা খুলে দিব, ওর ভাইয়ের সাথে কথা বলছিল। তো যাক, এখন ওর স্কুল ড্রেসটা পরিষ্কার করে খুলে নিয়ে এখন দুপুরে ওদেরকে, ওরও পড়া ছিল পরবর্তী পরীক্ষার জন্য, ওর প্রিপারেশন নিয়ে
তাই এখন দুপুরে ভাতটা দিয়ে দিচ্ছিলাম সবাইকে, সবাই বসে এখন ভাতটা খেয়ে নিব। তো সবজি মাছ আজকে তো এই রান্না। আমি সবসময় 2 পদেরই রান্না করি। অনেকেই আছে 4-5 পদের রান্না করে থাকেন, তবে আমি জাস্ট 2 পদেরই রান্না করি। 2 পদের হয়ে যায়, একটা সবজি রাখলে আর একটা মাছ অথবা মাংস কোনো একটা থাকে, এতটুকুই আমরা মানে। আর এটাকে আমি 2 বেলায় খাই, দুপুরে রান্না করব, রাত পর্যন্ত খাবো, আর পরদিন উঠে আবার নতুন করে রান্না করব। এভাবেই আমি সবসময় করি, আর বাসি খাবার খাই না। তো এই তো এখন আমি খেয়ে নিচ্ছিলাম। সবাই দেখি ক্যামেরার সামনে এসে খাই, তো আজকে নিজে একটু ট্রাই করলাম, ভাবলাম দেখি একটু আমিও খেতে পারি কি না। তো দেখলাম না, এটা আমার দ্বারা হচ্ছে না, তো তারপর একটুখানি ট্রাই করে দেখছি। তো এখন এদিকে বিকেলে এখানে আজকে আমি চনা রান্না করছিলাম, পেঁয়াজও করতে চাইছিলাম, তবে পেঁয়াজও আর করিনি, ভালো লাগেনি। তো আজকের জন্য এই পর্যন্তই।